ভীষণ রকমের সহজ একটা সারমর্ম, যেখানে পরিষ্কার ভাবে লেখাটার মাধ্যমে পুরোটাই আমরা বুঝতে পারছি কি কনটেক্সটটা। সিম্পল ব্যাপার, বলেছে মানুষের মূল্য রয়েছে তার চরিত্রে, তাই না? আর তো কিছু এক্সট্রাকশন নেই। কিন্তু আচ্ছা দেখি, আমাকে বলো, এই যে লেখাটার মধ্যে এখানে একটা কথা রয়েছে, নেগেটিভ একটা পয়েন্ট এখানে লেখা রয়েছে। সেই নেগেটিভ পয়েন্টটা আমি সবাইকে হাইলাইট করাতে চাই, যে এ কথার অর্থ এই নয় যে তুমি শুধু লম্পট নও। এই যে লাইনটা, এটা নেগেটিভ তো। তুমি সত্যবাদী, বিনয়ী এবং জ্ঞানের প্রতি শ্রদ্ধা পোষণ করো, তুমি পর দুঃখ কাতর, ন্যায়বান, মানুষের ন্যায়, স্বাধীনতা প্রিয়, চরিত্রবান, মানে এই। এবার এই যে নেগেটিভ অ্যাপ্রোচটা তোমার লেখাতে তো করতে হবে। কোথায় আছে? এখানে আমি কালার চেঞ্জ করে হোমওয়ার্কটা দিচ্ছি, দরকার পড়লে এটা আমি আবার আপডেট করে দেবো তোমাদেরকে। সেটা হচ্ছে গিয়ে, পর দুঃখ কাতরের মিনিং আশা করি জানো। ন্যায়, স্বাধীনতা, বিনয়ী, জ্ঞান, সত্যবাদী, চরিত্র শক্তি, উম, শ্রদ্ধা, মনুষ্যত্ব, এগুলোর ইংলিশ টার্ম আমাকে বলা। এটা একই সাথে আমাদের ট্রান্সলেশনে হেল্প করবে। এগুলো আমাকে জাস্ট নর্মাল ভাবে এরকম ভাবে বাংলাতে লিখে তার পাশে ড্যাশ দিয়ে ইংলিশটা লিখে জমা দেওয়া এখানে। আজকেই করবে, বেশিক্ষণ তো আর লাগবে না করতে, তাহলে ব্যাপারটাকে আরো বুঝতে পারবে। এবার আমি যদি এই লেখাটার এক্সট্রাক্টটা একটু তোমাদেরকে বলার চেষ্টা করি, তোমরা যদি আমার থটটা একটু নেওয়ার চেষ্টা করো, যদি চাও তো লিখতে পারো তোমরা। এবার এখানে দেখো, যে লেখাগুলো রয়েছে তার মধ্যে মনুষ্যত্ব, চরিত্র, জ্ঞান আর কর্ম, এই যে পয়েন্টটা, মনুষ্যত্ব, চরিত্র, জ্ঞান ও কর্ম, এই যে জায়গাটা, এই যে লেখাটার মধ্যে চরিত্রটা তো মেন, হ্যাঁ কি না? মানে চরিত্র কথাটাই তো মেন, আর মানুষের চরিত্র কথাটাই মেন। তাই তুমি কখনো এটা আবার ভেবো না যে আমি মানুষ শব্দটাও নেব না, চরিত্র শব্দটাও নেব না। বোঝাতে পারলাম কি নেব কি নেব না তার ভিত্তিতে? আমি বোঝাতে পারছি? মানে আমি যেমন বললাম যে মানুষের ন্যায় স্বাধীনতাটা নেব না, এটার পরিবর্তে অন্য কিছু নেব, কিন্তু আমি মানুষকে তো মানুষই বলবো, তার চরিত্রকে তো চরিত্রই বলবো। তাহলে আমাকে তো এটা নিতেই হবে। এটা এমন নয় কি মানুষকে আমি আবার মানব, জনমানব বা অন্য কিছু একটা লেখার চেষ্টা করব, এটা চলে যায়, এটাতে অতটা প্রবলেম হয় না। ঠিক আছে? আচ্ছা, এবার এখানে যে জ্ঞান আর কর্ম, জ্ঞান আর কর্ম, এই যে দুটো ওয়ার্ড, এই দুটো ওয়ার্ড এক্ষেত্রে আমি যদি বলি, দেখো জ্ঞান আর কর্মের সিমিলার মিনিং তুমি যদি জানো তো ভালো কথা, আর তুমি যদি না জানো তুমি সেটা ব্যবহার করতে পারো। ঠিক আছে? কারণ এগেইন এখানে আমার মেইন ফোকাস পয়েন্টটা যাকে নিয়ে কথা বলছে তার কিওয়ার্ডকে নিচ্ছি আমি, বাট কখনোই আমি এইভাবে ডাইরেক্টলি নিব না যে চরিত্র, মনুষ্যত্ব, জ্ঞান ও কর্ম, লাইক দ্যাট, মানে পর পর ভাবে ওভাবে আমি নিচ্ছি না। আচ্ছা, সো এখানে আমরা যদি এভাবে ধরি ব্যাপারটাকে, মানুষ, মানব জাতির বা মানুষের, যেটাই বলো না কেন, যেটা যে কোনো একটা নিতে পারো, চরিত্র, মনুষ্যত্ব, জ্ঞান ও কর্মের উপর নির্ভরশীল। এসবের মধ্যে চরিত্রই মানুষের সবচাইতে মূল্যবান সম্পদ। চরিত্র গুণেই মানুষ শ্রদ্ধা অর্জন করে থাকেন। এবার এই জায়গাটা তোমাদের আমি মিসিং পাচ্ছি এখানে। এই যে এই প্যারাগ্রাফের, মানে এই এই প্যারাগ্রাফের এই লাইনটা কোথায় আছে তোমাদের মধ্যে? তোমরা কি লিখেছো? আমি মিসিং পেলাম, তোমরা কেউ লিখলে তার লেখাটা আমি আবার পড়বো। লিখেছো? আমরা এই পয়েন্টটাতে আসতে পারি যে যিনি সত্যবাদী, যিনি যিনি সত্যবাদী, বিনয়ী এবং জ্ঞানী, পরোপকারী, সজ্জন, তিনিই চরিত্রবান। এটা দিয়ে এই জায়গাটা আমি এক্সট্রাক্ট করতে পারি। আমার তোমাদের লেখা পড়ে একটা পয়েন্ট একটু মনে হলো, তোমরা স্ট্রেট ফরওয়ার্ড লেখো নি, অনেকে ফিলোসফিক্যাল লিখেছো, তোমাদেরও কি তেমনই মনে হলো নিজেদের লেখা পড়ে? তো এত ফিলোসফিক্যাল লিখতে হবে না, যা লিখেছে তার ধারণা তুমি যেটা পাচ্ছ ডাইরেক্টলি সেটাই লিখবে। আচ্ছা, আর কারোর কিছু বক্তব্য আছে? আমাকে এটা করে জমা দাও, এটা করে জমা দাও আমাকে, হ্যাঁ, ইংলিশ টার্মটা।
ওকে, আমরা আগে সারমর্মটা শিখে নেওয়ার চেষ্টা করব, পরের দিনের ক্লাসেও আমি একটি সারমর্ম করতে দিব। সারমর্ম শিখে গেলে দেন আমরা নেক্সট টপিকে যাব। মানে আগে আমরা গদ্যর ফরম্যাটে সারমর্ম শিখি। এগুলো তো শেখার কোনো ব্যাপার নেই, কন্টিনিউয়াস একটা প্রসেস চলতে থাকে, কারণ এই লেখাটা সোজা, অন্য কোনো লেখা কঠিন। আর আরেকটা কথা বলবো, বাংলা পেপার পড়া শুরু করো সবাই, যারা বাংলাতে কাঁচা। ইংলিশ পেপার তো আশা করি সবাই পড়ে, বাংলা পেপার পড়া শুরু করো, মিনিং মিনিং বোঝার জন্য এডিটোরিয়াল পড়া শুরু করো। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।